আল্লাহর রহমত পেতে চান, আগে নবীর কাছে যান। নবী ছাড়া কোন রহমত কপালে জুটবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। বান্দারা, জীবনে গুনাহ করেছ তো কি হয়েছে? 50 বছর, 60 বছর, 100 বছর গুনাহ করছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, অন্যায় করেছো, মিথ্যা বলেছো, ওজনে কম দিয়েছো, মানুষকে ঠকিয়েছো, অন্যের জমির আল ঠেলে আরেক জায়গায় নিয়ে গেছো। কত অন্যায় তুমি করেছো রে আমার বান্দারা, যতই অন্যায় করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা দূরে সরে যেও না, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। রহমতের মধ্যে বড় রহমত হলো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনাকে রহমত ছাড়া অন্য কোন কারণে আমি আল্লাহ পাঠাই নাই। আল্লাহ বুঝাইলেন আমার রহমত পর্যন্ত পৌঁছে যাও, আমার রহমাতুল লিল আলামিন পর্যন্ত পৌঁছে যাও রে, আমার রহমতের মিডিয়ার কাছে গিয়ে তওবা করো। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে তোমরা পেয়ে যাবা তওবা কবুলকারী রহিম হিসেবে। আল্লাহর হাবিব বুঝাই উম্মতরা, যারা মদিনা মুনাওয়ারায় যাইতে পারতেছে, অর্থ আছে, সম্পদ আছে, যেতে পারতেছে, আমার নবীর কাছে গিয়ে কেঁদে কেঁদে তওবা করছেন, কিন্তু দূরের উম্মতেরা রে, তোমাদের কি তওবার দরকার নাই? আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন সাল্লু আলাইহি, তোমরা ওই এক নবীর নিকটে চলে যাও। সাল্লুন শব্দের অর্থ নিকটবর্তী, চলে যাওয়া, নিকটবর্তী হওয়া। আমার নবীর উপর দরুদ পেশ করলে আমার নবী ডাক দিয়ে বলেন কিয়ামতে ওই উম্মতগুলো আমার সবচেয়ে বেশি নিকটে থাকবে, যারা আমি নবীর উপর দরুদ আর সালাম বেশি বেশি পাঠ করেছিল। নবীর নিকটে যাওয়ার অর্থ হলো নবীজির উপর দরুদ সালাম পেশ করো, এরপরে আল্লাহর কাছে তওবা করো। আস্তাগফিরুল্লাহুর রাসূল, আমার রাসূল যদি তোমাদেরকে খুশি হয়ে ক্ষমা করে দিতে বলে রে, আমার রাসূল যদি তোমাদের পক্ষ থেকে তওবা করে ক্ষমা করে দিতে বলে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে তোমরা পেয়ে যাবা তওবা কবুলকারী রহিম হিসেবে। তওবা কবুল করাতে চাইলেও নবীর দরকার। আর নবী বলেন আমি উম্মতের ওই উম্মতগুলোর নিকটে থাকবো যারা আমার দরুদ আর সালাম বেশি বেশি পাঠ করেছিল। আমরা দরুদ সালাম পাঠ করি, খুব ক্ষতিকর কাজ। এরপরে আমার নবীর উপর রহমতের নবীর উপরে আমরা কাসিদা পাঠ করি, আমরা নাকি গীত গাই। আস্তাগফিরুল্লাহ। হযরত হাসান বিন সাবিত সহ প্রায় 137 জন সাহাবী ছিল, আমার নবীজির কবি ছিল, তারা কবিতা লিখতেন, আবৃত্তি করতেন, গজল লিখতেন, গাইতেন। সুবহানাল্লাহ। আর আমরা আজকে কবিতা আবৃত্তি করলে তারা বলে এগুলো নাকি গীত গাওয়া হচ্ছে। আস্তাগফিরুল্লাহ। আমার নবীর সামনে হযরত হাসান বিন সাবিত ডাক দিয়ে বলেন আহসানু মিন কালাম তুলিদু, আহসানু মিন কালাম তারাক, আজমালু মিন কালাম তারাকাত আইন। আয় আমার নবী গো, আমার এই দুই চোখ আপনার হয়েছে সুন্দর আর কাউকে দেখে নাই। আজমাল আহসানু মিন কালাম তুলিদুন নিসা, দুনিয়ার কোন মহিলা নাই যে আপনার মতো এত উত্তম চরিত্রবান সন্তান জন্ম দিয়েছেন।